একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটু আগেই আপনাদের জানালাম 3 জন নোডাল অফিসার এবং তাদের উপরও একেবারে নজরদারির জন্য মোট 4 জন নোডাল অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আর গতকালই খোদ নিজের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের 4 জন অফিসারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একসঙ্গে 4 জন অফিসারকে সরিয়ে দিয়ে একেবারে বেনজির পদক্ষেপ গতকালই করেছে নির্বাচন কমিশন, যেখানে ডেপুটি সিইও সহ 2 জন অতিরিক্ত সচিব এবং 1 জন যুগ্ম সচিব তাদের সরানো হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে এই 4 জন অফিসারকে পাঠানো হয়েছিল, আবার তাদেরকে সরিয়ে রাজ্যের দপ্তরে ফেরত পাঠালো নির্বাচন কমিশন। পক্ষপাতের অভিযোগ উঠাতেই কি একসঙ্গে 4 জন অফিসার বদল করা হলো, প্রশ্ন উঠছে। সিইও দপ্তরের 4 জন অফিসারকে সরিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। সরিয়ে দেওয়া হয়েছে ডেপুটি সিইও সুব্রত পালকে, তার জায়গায় নতুন দায়িত্ব নিয়েছেন রাহুল নাথ। আপাতত সুব্রত পালকে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। সরিয়ে দেওয়া হয়েছে সিইও দপ্তরের অতিরিক্ত 2 সচিবকে, একজন নরেন্দ্রনাথ দত্ত, তাকে পাঠানো হয়েছে শ্রম দপ্তরে। অপরজন সুপ্রিয় দাস, যাকে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিইও দপ্তরের যুগ্ম সচিব মিঠু সরকার, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে। ইলেকশন কমিশন খুব সতর্ক, এটুকু বলতে পারবো। তারা নির্বাচনের বিধি, বেআইনি কাজ, প্রভাবশালীদের হস্তক্ষেপ, পশ্চিমবাংলার শাসক দলের পক্ষে অগণতান্ত্রিক অবৈধ কাজ করলে এরকমই হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন খুব সচেতন এবং সতর্কতার সঙ্গে কাজ করছে। ভোটের প্রচার থেকে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা লুটে পুটে খাবে, আর বলছে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। এই মন্তব্য করার পাশাপাশি প্রশাসনিক রদবদল নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার এত বজ্জাত আমি জীবনে দেখিনি, এত অত্যাচার আমি জীবনে দেখিনি, এত স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে, আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত, যারা দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে ক্ষমতা এসছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, আইএস এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি। কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির অ্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও। তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ। ভোটের আগে প্রার্থী ঘোষণার পরই দিকে দিকে দেখা গেল কংগ্রেসের প্রার্থী অসন্তোষ। চাঁচল থেকে মেদিনীপুর কোথাও টেবিল চেয়ার ভাঙচুর, তো কোথাও স্লোগান যুদ্ধ চলল কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে। প্রার্থী বিক্ষোভ জারি রয়েছে বিজেপিতেও। সবে রবিবারই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। সোমবারই বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দিলেন দলের কর্মী সমর্থকেরা। 294টি আসনের মধ্যে রবিবার প্রথম দফায় 284টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মালদার চাঁচলে আসিফ মেহমুবকে প্রার্থী করেছে কংগ্রেস। তার নাম ঘোষণার পরই দলীয় পার্টি অফিস থেকে জিনিস এনে ভাঙচুর চালান কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। দলেরই প্রার্থীর বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। আনজারুল হক জনি, তাকে ক্যান্ডিডেট না করে যে জনগণের সাথে বিচ্ছিন্ন, তাকে জেলা কমিটি ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করলো। প্রার্থী আসিফ মেহবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে ক্যান্ডিডেট করা হোক। যে সিট পাবে সে খুশি হবে, সে সিট পাবে না মন খারাপ হতে পারে। তো এটা
সব দলের হয়, সবাইকে ইউনাইটেড করে দেবো। মুর্শিদাবাদের ডোমকলে শাহনাজ বেগমকে টিকিট দিয়েছে কংগ্রেস। তার নাম ঘোষণা হতেই তুমুল উত্তেজনা ছড়ায় পার্টি অফিসের ভেতরে। বচসা থেকে কার্যত হাতাহাতিতে জড়ায় দুপক্ষ, চলে স্লোগান যুদ্ধ। দল আমায় প্রার্থী করেছে, একটা প্রার্থী তো সবার পছন্দের হবে না, ওরাও আস্তে আস্তে ঠিক হবে। উত্তেজনার বসে হয়তো কিছু বলতে পারে। মালদা মুর্শিদাবাদের পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান, নন্দীগ্রাম, খড়গপুরেও প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চলে ভাঙচুর, বিক্ষোভ, কোথাও আবার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো। কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ চলে কলকাতাতেও। সোমবার বিধান ভবনে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র ও টালিগঞ্জের কংগ্রেস প্রার্থী মানস সিংহ রায়কে পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা। রোহন মিত্র বালিগঞ্জ থেকে যদি প্রত্যাহার না হয়, আমরা কাল থেকে কংগ্রেসের কর্মী, মহিলা সংগঠন, আমার হাজার হাজার লোক এইখানে পিসিসিতে ঢুকবে, প্রতিবাদ করব। আমার কাছে খবর নেই, যখন কোনো জিনিসের চাহিদা বেশি থাকে তখন সেখানেই বেশি মানুষের উপস্থিতি হয়। আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করছি। বিজেপিতে শুরু হয়েছে প্রার্থী বিক্ষোভ। কল্যাণীতে এখনো প্রার্থী ঘোষণা করেনি দল, তবে সেখানকার বর্তমান বিধায়ক অম্বিকা রায়কে যাতে কোনোভাবেই প্রার্থী না করা হয়, এই আর্জিতে এদিন সকাল থেকে বিধাননগরে রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখান দলের নেতা কর্মীরা। এবিপি আনন্দ। একে ভোটের বাজার, আর তার উপর তিনি আবার প্রার্থী। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা অবশ্য খাওয়া দাওয়া করেন মেপে, আর তার পাতে অবশ্যই থাকে মাছ। রাজ্য বিজেপির যুব মোর্চার ভার তাঁর কাঁধে, আবার পেশাগতভাবে তিনি চিকিৎসক। রোগী এবং রাজনীতি সময় দিতে হয় দুক্ষেত্রেই, তাই নাওয়া খাওয়ার সময় বড্ড কম। এবারের বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খাঁকে প্রার্থী করেছে বিজেপি। তার মূল প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। প্রচারে ঝাঁপাতে হচ্ছে পুরোদমে, তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক না রাখলেই নয়। তার উপর নিজেও চিকিৎসক, তাই খাওয়া দাওয়াও করেন মেপে। ব্রেকফাস্টে ইন্দ্রনীল খাঁ খান চা, বিস্কুট আর ডিম সিদ্ধ। দুপুরের খাবারে থাকে ভাত, ডাল, সবজি, পনির ও মাছ। শাসকদল অনেক সময় অভিযোগ করে যে বিজেপির নাকি আমিষের সঙ্গে বৈরিতা রয়েছে, ওরা এলে এখানে ক্ষমতায় নাকি মাছ ভাত সব ব্যান হয়ে যাবে। এই বিষয়টাকে কাটাতে বা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে কি এবারে বিজেপির সকল প্রার্থীরা খুব মাছ ভাতে জোর দিচ্ছে? না না, মাছ ভাত ছোটোবেলা থেকে মাছ ভাত ছাড়া আমি চলতে পারি না, এবং আমি দিনে অন্তত একবার তো খাই। মানে আমার সত্যি কথা অনেক দিনই আমার লাঞ্চ স্কিপ করতে হয়, বাট ডিনার মানে আর কিছু থাকুক না থাকুক মাছ ভাত না থাকলে হয় না। মানে আমি মানে আমার পরিবারে কখনো দুর্ভাগ্যক্রমে অসহ্য যে সময়টা লেগেছে সেই সময়টা বাদ দিয়ে এমন কোনো দিন জন্মের পর থেকে হয়নি যেদিন আমি মাছ খাইনি। মানে লকডাউনের সময়ও আর কিছু হোক না হোক আমার মাছ ভাত যেন জোটে, সেটার জন্য আমি নিজে অনেক চেষ্টা করে যাতে মাছটা জোটে এইভাবে ভাবতাম। কোন কোন মাছ খেতে বেশি ভালোবাসি? দেখুন, ভেটকি কাতলা তো আমার ফেভারিট, ডেফিনেটলি প্রতিদিন খাই, কিন্তু তার সাথে সাথে যেদিন একটু আমাদের চিংড়িটা জুটে যায় তো সেদিনটা একটু বেশি ভাল লাগে আমাদের। সন্ধেবেলা তেমন কিছুই খান না বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। রাতে ভাত খেলে সঙ্গে থাকে মাছ। পুষ্টিবিদেরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আর এইসব খাবারই এনার্জি জুগিয়ে ভোটের বাজারে প্রার্থীদের দৌড় করাচ্ছে দিনভর। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।